আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজ আরও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। যারা সৌদি আরব, দুবাই, ওমান, কাতার আছেন এবং যেতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওয়াকফেনা মানে এখানে দাঁড়াও। ওয়াকফেনা মানে এখানে দাঁড়াও। মাফি গিরগির মানে বকবক করে না। এমসি হেনাক মানে এখান থেকে যাও। ওয়াকফ মানে দাঁড়ানো, হেনা মানে এখানে, মাফি মানে না, গিরগির মানে বকবক করা, এমসি মানে যাও, হেনাক মানে এখান থেকে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে প্রতিটা বাক্য, বড় বড় বাক্য বলার পরে ছোটো ছোটো করে ভেঙে ভেঙে বলে দেওয়াই আমার এই চ্যানেলের প্রতিটা ভিডিওই সেমভাবে তৈরি করা। আপনাদের প্রতিটা বড় বাক্য থেকে আলাদা আলাদা করে শব্দ অর্থ আলাদা আলাদা শব্দ অর্থ করে দেওয়া। আপনারা ইচ্ছা করলে এই শব্দ অর্থগুলো দিয়ে অন্য শব্দ অর্থ, অন্য বাক্য বানানোর ট্রাই করবেন, তাতে করে আপনাদের ভালো হবে। দেখেন, প্রতিটা বড় শব্দর নিচে ছোট ছোট করে প্রতিটা শব্দ আলাদা আলাদা করে দেওয়া। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। এই চ্যানেলের সব ভিডিওগুলো এইভাবে করেই তৈরি করা। ধন্যবাদ। আলিয়ম শগল জিয়াদা মানে আজকে অনেক কাজ। আলিয়ম শগল জিয়াদা মানে আজকে অনেক কাজ। কুল্লু নফর রো শগল। কুল্লু নফর রো শগল মানে সব মানুষ কাজে যাও। সব মানুষ কাজে যাও এর আর হচ্ছে কুল্লু নফর রো শগল। আলিয়ম একবা খালাস শগল মানে আজকে কাজ শেষ করা লাগবে। আলিয়ম এবগা খালাস শগল মানে আজকে কাজ শেষ করা লাগবে। আলিয়ম মানে আজকে, শগল মানে কাজ, জিয়াদা মানে অনেক, কুল্লু মানে সব, নফর মানে মানুষ, রো মানে যাও, শগল মানে কাজ, এবগা মানে লাগবে, খালাস মানে শেষ করা, শগল মানে কাজ। আলিয়ম মানে আজকে, শগল জিয়াদা মানে অনেক কাজ, কুল্লু নফর রো মানে সব মানুষ যাও, কুল্লু নফর রো মানে সব মানুষ যাও, শগল মানে কাজে। আলিয়ম মানে আজকে, এবগা মানে লাগবে, খালাস শগল মানে কাজ শেষ করা। আপনাকে সৌদি এইভাবে করে বলতে পারে কোনো একটা বিষয়ে আপনার সাথে হলো, তখন আপনাকে রাগ হলো বলতে পারে, এস ফায়দা আনা রাখি বিনতা মানে কী লাভ তোমাকে তোমাকে রেখে। এস ফায়দা আনা রাখি বিনতা মানে কী লাভ আমার তোমাকে রেখে। লেশ মাফি জীব ময়া সাজারা মানে আপনি একটা গাছে পানি দেন নাই, এই জন্য বলতে পারে যে তোমাকে রেখে আমার কী লাভ। এস ফায়দা আনা রাখি বিনতা লেশ মাফি জীব ময়া সাজার মানে কেন তুমি পানি দাওনি গাছের নিচে। লেশ 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 মাফি জীব ময়া সাজার মানে কেন পানি দাওনি গাছে। লেশ ইন্তা মাফি সুফ হাদা মানে কেন তুমি এটা দেখো না। লেশ মাফি সুফ ইন্তা হাদা মানে তুমি কেন এটা দেখো না। এস ফায়দা মানে কি লাভ, আনা রাক্কি মানে আনা রাক্কি বিনতা মানে আমি তোমাকে রেখে, মানে তোমাকে রেখে কি লাভ। এস মানে কি, ফায়দা মানে লাভ, আনা মানে আমার, রাক্ষিব মানে রেখে বা রাখা, ইনতা মানে তোমাকে, লেশ মানে কেন, মাফি মানে না বা করোনা সব বিষয়ে না আপনার। মাফি কয়েস মানে ভালো না, কয়েস মানে ভালো, জিব হাদা মাফি জীব মানে এটা দিও না, জীব মানে দাও, মাফি জীব মানে দিও না। এই মাফিটা ব্যবহার হয় না বদকের ক্ষেত্রে। ময়া মানে পানি, সাজার মানে গাছ, মাফি সুফ মানে দেখো না মানে দেখো নাই বা দেখো না, হাজা মানে এটা। আনা এসেই কাল্লাম বাদিন ইন্তা ছবি মানে আমি বলার পর তুমি করো। ইন্তা মাফি আইন লাফি ইন্তা ফি আইন লা মাফি মানে তোমার চোখ আছে নাকি নাই। মানে সে একটু রাগান্বিত অবস্থায় এভাবে বলে। এসেই কাল্লাম বাদিন ইন্তা ছবি মানে আমি যখন তোমাকে কিছু বলার পরে তারপরে তুমি করো। ইন্তা ফি আইন লা মাফি, ইন্তা ফি আইন লা মাফি মানে তোমার চোখ আছে নাকি নাই। ইনতা মাফি আইন মানে তোমার কি চোখ নাই, লাফি নাকি আছে।
ليش كده أنا ليش كده أنا ما في حب هذا ليش كده أنا ما في حب هذا ليش كده أنا ما في حب هذا মানে কেন এমন আমার এটা পছন্দ না হুব্বু মা হুব্বু মানে পছন্দ না হুব্বু মানে পছন্দ করা আর এই সেই কাল্লাম মানে আমি যা কিছু বলি আমি যেটা বলি বাদেন ইনতা সই মানে তারপর তুমি করো ইনতা মাফি আইন মানে তোমার চোখ নেই তোমার চোখ ইনতা মাফি আইন মানে তোমার কি চোখ নেই লাফি নাকি আছে এগুলো আমরা রাগারাগি করে এরকম বলি না যে তোমারকে কোনো কাজের কথা বলার পরে তুমি করো তুমি কোনো কিছু দেখো না এটা হচ্ছে এরকম নিচেই দেখেন যে শব্দার্থগুলো দেওয়া আছে আপনারা এই শব্দার্থগুলো দিয়ে নতুন নতুন করে শব্দ বানানোর ট্রাই করবেন এবং বলার ট্রাই করবেন সবসময় ট্রাই করবেন বেশি বেশি কথা বলার নতুন নতুন করে কথা বলার ভুল হোক কিন্তু আপনারা যত কথা বলবেন তত কাজে দিবে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আনা মানে আমি এই সেই মানে এটা সেটা কাল্লাম মানে বললে বা বলা বাদেন মানে তারপর বা পরে ইনতা সই মানে তুমি করো মাফি মানে নেই বা না আইন মানে চোখ লা মানে না ফি মানে আছে লেশ কিদা মানে কেন এমন আনা মানে আমি হব্বু মানে পছন্দ করা মাফি হব্বু মানে পছন্দ করা না হাদা মানে এটা আনা ফাক্কার ইনতা নাফসু ওয়ালাদানা মানে আমি ভাবি তুমি আমার ছেলের মতো সে পরে আপনাকে একটু বোঝানোর জন্য বলতেছে আমি ভাবি তুমি আমার ছেলের মতো এর আরবি হচ্ছে আনা ফাক্কার ইনতা নাফসু ওয়ালাদানা অথবা এভাবে বলতে পারে আনা ফাক্কার ইনতা সিমসিমা আনা ওয়ালাদ মানে তুমি আমার একদম আমার ছেলের মতো আনা ফাক্কার ইনতা সিমসিমা আনা ওয়ালাদ বা এরকম বলতে পারে আনা ফাক্কার ইনতা নাফসু ওয়ালাদানা নাফসু মানে সেম বা একই রকম ওয়ালাদ মানে ছেলে আনা ফাক্কার মানে আমি চিন্তা করি ভাবি আনা মানে আমি ফাক্কার মানে চিন্তা করা লাজিম কুল্লু মুশকিলা সুব্বাদিন সই মানে অবশ্যই সব সমস্যা দেখবা তারপর করবা মানে তুমি অবশ্যই সব সমস্যা দেখবা তারপরে তুমি সেটা করবা কারণ আমি তোমাকে ছেলের মতো মনে করি লাজিম কুল্লু মুশকিল সুব্বাদিন সই অবশ্যই তুমি সব সমস্যা দেখবা তারপর করবা লাজিম কুল্লু মানে অবশ্যই সব কিছু মুশকিলা সমস্যা দেখবা বাদিন সই তারপর করবা আনা মানে আমি ফাক্কার মানে ভাবা বা চিন্তা করা নাফসু মানে একই রকম বা সেম নাফসু সেমও বলে নাফসু মানে একই রকম ওয়ালাদ মানে ছেলে বিন্ত মানে মেয়ে ওয়ালাদ মানে ছেলে আনা মানে আমার লাজিম মানে অবশ্যই কুল্লু মানে সব মুশকিলা মানে সমস্যা মাফি মুশকিল মানে সমস্যা না মুশকিল মানে সমস্যা সুফ মানে দেখা বাদেন মানে তারপর সই মানে করা মায়েব গজনলা ইনতা মানে আমি তোমার সাথে ঝামেলা করতে চাই না আনা মায়েব গজনলা ইনতা মানে আমি তোমার সাথে ঝামেলা করতে চাই না আনা মালুম ইনতা কুল্লু শাই সিব বাদেন ইজি হেনাক আনা মালুম ইনতা কুল্লু শাই সিব বাংলাদেশ বাদেন ইনতা ইজি হেনাক মানে আমি জানি তুমি সব কিছু বাংলাদেশে ছেড়ে এখানে এসেছো আনা মালুম ইনতা কুল্লু শাই সিব বাংলাদেশ বাদেন ইজি হেনাক আনা মালুম মানে আমি জানি ইনতা কুল্লু শাই সিব মানে তুমি সব কিছু ছেড়ে বাংলাদেশ মানে তুমি সব কিছু বাংলাদেশে ছেড়ে বাদেন ইজি হেনা তারপর এখানে এসেছো মানে আমি জানি তুমি সব কিছু ছেড়ে বাংলাদেশে ছেড়ে এখানে এসেছো আনা মায়েব গাজানজান মানে আমি চাই না ঝামেলা করতে ইনতা মানে তোমার সাথে আনা মানে আমি মায়াবগা মানে চাই না জঞ্জাল মানে ঝামেলা মানে সাথে ইনতা মানে তোমার আনা মালুম মানে আমি জানি মাফি মালুম মানে জানি না মালুম মানে জানি আনা মালুম মানে আমি জানি ইনতা মানে তুমি কুল্লু শাই মানে সব কিছু সিব মানে ছেড়ে আসা বাংলাদেশ মানে বাংলাদেশে বাদেন মানে তারপর ইজি মানে এসেছো হেনা মানে এখানে সম্মানিত ভিউয়ার্স আপনারা এই যে ছোট ছোট শব্দ অর্থগুলো এইগুলো আপনারা ফোনের নোটবুকে লিখে রাখতে পারেন অথবা আপনারা একটা খাতায় লিখে রাখতে পারেন
আসলে আপনার মধ্যপ্রাচ্যের ভিতর, আরবীয় কান্ট্রির ভিতর যে কান্ট্রিতে আসেন না কেন, আপনাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আরবি ভাষা। আপনি যখন আরবি ভাষা শিখবেন তখন আপনি বাইরে কাজ খুঁজতে পারবেন, আপনি নতুন একটা কাজ পাবেন, আপনি কোনো একটা কাজের জন্য কন্ট্রাক্ট করতে পারবেন, আপনি ঘুরে ঘুরে কাজ কাজ খুঁজতে পারবেন। আপনি আপনার সব কিছুর জন্যই আপনার ভাষা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আসলে আপনি মধ্যপ্রাচ্যে যারা আছে তারা, অবশ্যই যারা আছে তারা জানে যে ভাষাটা কত ইম্পর্টেন্ট। আপনি যদি ভাষা ঠিকভাবে না শিখেন, আপনি অনেক কাজ করবেন, দেখা যাচ্ছে আপনার এই কাজের ফায়দাটা অন্য কেউই নিচ্ছে। আপনি কাজ করছেন, কিন্তু এই কাজটা দেখা যাচ্ছে যে আপনার যে এখানের বস থাকবে, যে মুদির থাকবে, সে বলবে যে আমি এইটা করাইছি, আমি আপনি করাইছি। আসলে আপনার যে ক্রেডিটটা, এটা আপনি ভাষা না জানলে আপনি ক্রেডিটটা নিতে পারবেন না। এই জন্য আপনাদের সবার উচিত সবসময়ের জন্য ভাষার দিকে বেশি দেওয়া, মূল্যায়ন করা, ভাষাকে বেশি মূল্যায়ন করা। ইনতা সই সকল জিয়াদা আনাহাতি ফায়দা, তুমি কাজ বেশি করো আমি লাভ দিব। ইনতা সই মানে তুমি বেশি করো, সকল মানে কাজ, জিয়াদা মানে অনেক, আনাহাতি ফায়দা আমি লাভ দিব। তুমি কাজ বেশি করো আমি লাভ দিব। আলহিনা ইমশি, আলহিনা ইমশি মারসালাম মানে আমি এখন গেলাম, ভালো থাইকো। আলহিনা ইমশি মারসালাম মানে আমি এখন গেলাম, ভালো থেকো। ইনতা সই মানে তুমি তুমি করো, সকল মানে কাজ, জিয়াদা মানে অনেক, আনাতি মানে আমি দিব, ফায়দা মানে লাভ, আলহিন মানে এখন, আনাইমসি মানে আমি গেলাম, মারসালাম মানে ভালো থাকবেন।